मुबारक ईद मुबारक। 30 টাকা এই 30 টাকা আমি কত কি করবো, মালন চলে যাবো, কত কি সিনেমা দেখবো, ঘুরবো, কচুরি খাবো, এগুলা তো আমার ঠেকা পড়ে নাই যে মুখ না দেখে তার টাকা দেওয়ার। দাঁড়া আরো তো মানুষের কাছে চাওয়া বাকি আছে। হ্যাঁ মাফ করেন তো চাচি, আজকে যে দিন আছে ভিক্ষা দেওয়া পারবো না। হ্যাঁ মাফ করেন। আপা এই যে এটা কথা কইলেন, আজকে বছরের একটা দিন, আমারে 2 পয়সা দেন। আমি সারাটা দিন কিচ্ছু খাই নাই, আমার বাচ্চাটা সারাদিন দুধ না খাই রয়েছে, আর তো দুধ খাওয়ার লাগবে কিনা। 4 দোকানদাররা দুধ দিতে পারছে না, অবশ্য পাজি। আরে ওনার দেখে তো আমার দিনে কেমন মায়া লাগতেছে। আমি তো সারাদিন কত কিছুই খাই, কিন্তু উনি বলতাছে ওনার বাচ্চা নাকি এখন পর্যন্ত দুধই খায় নাই। দেখ তোরা তো দয়া লাগে, তুই দে। সেই সব কাল থেকে সালাম উঠাই এই টাকা উঠাইছি আমি। হ্যাঁ তাই বলে দিমু। কি তাই কি নিচে দেখ। হ্যাঁ কি এ তো মনে হয় যে অর্ধেক বেড়া অর্ধেক মহিলা। এই আপনি নিচে অবস্থা কেন? বেডি একটা বেড়া। আপা এটা কি কইতাছে? আমি গরিব মানুষ তো, চাইয়া চিন্তা খাই, আমার যে যেমন ড্রেস দিচ্ছে আমি তেমনই পড়ছি, এটা কিছুই না আপা। ও বুঝতে পারছি, আমি ভেবেছি কি নাকি। আচ্ছা আপনার মুখটা খোলেন তো। এটা কি বলতেছেন আপা? আমি তো পর্দা করি, আমি মুখ খুলি না। আরে আপনি যদি পর্দা করেন তাহলে ছেলে মানুষদের সামনে করবেন, আমরা তো মেয়ে মানুষ, সমস্যা কি? মুখ খুলেন। না না আপা, আমি অলি বংশের মেয়ে, ঠিক আছে? আমি ছেলে মেয়ে কারোর সামনে মুখ খুলি না, আমি খুব সিক্রেট। আরে দেখছো শুনে কি বললো? তুমি নাকি অলি বংশের মানুষ, তার মানে অনেক ভালো। আমি আমার সবগুলো টাকা ওনারে দিয়ে দিব। একটু টাকাগুলো নাই। আসলেন আমার জন্য না একটু দোয়া করেন, আমি যাতে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি। তুই যেহেতু তো মানব দরদি হয়ে দিলি, তাহলে আমিও দেই। নেন। হ্যাঁ আমার ঠেকা পড়ে নাই যে মুখ না দেখে তার টাকা দেওয়ার। দাঁড়া আরে দিহান হ্যাঁ বা এই টাকা ফেরত দে। পাট শাকটা খুব সুন্দর হয়েছিল, খাইছি আজকে পেট ভরে। আচ্ছা দাদু তোমার নাতি কই? হ্যাঁ আমার নাতি তো আমার সাথে একত্র নামাজ পড়ছে। আমি তো যে বাসায় যে খাসির মাংস বোনা করছে ওই না খাইলাম। আমার মনে হয় ও ফুপুর বাড়ি গেছে বোধ। কে বলছে তোমার নাতি ফুপুর বাড়িতে গেছে? ও তো ফুপুর বাড়িতে যায় নাই, ও মানুষের টাকা চুরি করার জন্য ঘুরতাছে। জানো আমরা 3 জন কত কষ্ট করে সালামি তুলছিলাম, ওগুলা নিয়ে গেছে। আজ আমল তোর কথা কাছে আমার নাতি চোর, ও চোর নাতি পয়সা দিচ্ছি এই যে কথা বলতে বলো। আরে আরে ওই যে কথায় আছে না চোরের মেয়ের বড় গলা কেমন? নিজের নাতি চুরি করছে সেটা তো স্বীকারই করবে না, আর মাথায় দিলে লাই দিতাছে। শোন আজকে বছরকার ঈদের দিন কিছু বললাম না, অন্য দিন যদি বলছি আষাঢ় দেয় গাছের মধ্যে পাও ভাঙ্গা হয়ে যাবে। বুঝতে পারছি তুমি তোমার নাতির দোষ কোনোদিনও নিজের ঘরে নিবে না। যাও এখান থেকে যাও। ঈদের দিন এই যে আমি একটু বাজারে চা খাবার যাবো, আমার মুখটাই নষ্ট করে দিলি। হাজির করা যাই এখান থেকে। আচ্ছা মুরব্বীর সাথে কিভাবে কথা কথা কেমন করে না জানিস না? তুমি যাও খাবার নিয়ে যাও। এই যে কত কত মেয়ে ছেলে ছোট সময় ই করলি হাতা করে জামাই বানা যায়। যাও তো তুমি, ঈদের দিন খালি মুখ খারাপ করতেছে বুইরে বেড়া কোনে কার। আর এই যে জন্য দরদি তোমার ঘরে না খুব দরদ উতলাই পড়ে, দেখলা একটু তাদের টাকা চাইছে আর দিয়ে দিলা না। আরে তখন কি বুঝছিলাম যে এরকম সদ্যবেশ ধরে আমাদের সাথে বাটপারি করব? শোন আজকে কোনো উইথ মানি না, আজকে ওই দিহানের যেখানেই পাবো আলু ভর্তার মতো একদম শেষ। তোমরা যা মনে হয় তাই করো, আমার তো টাকা নেই না, আমি কিছুই কম না, তোমরা মারো। কেন তুই আমাকে বান্ধবী লাগছে, তোরা আমাকে সাথে থাকতে হবো। এরপরে দেখবো তুই কোনো মহিলা টাকা দাস নাকি। চল আমি ঠিক হয়ে গেছে, আমি একটা আউরি কিনবো।
বুঝছো আমি না হিরো আলমের বুঝছো সিনেমা দেখতে যাবো মালন চলে। হ্যাঁ তোর দেখা যায় এরকম হিরো আলমের মতো, তুই হিরো আলমের ছবি দেখবি। শোন নতুন একটা সিনেমা আইছে শাকিব খানের বরবাদ, ওইটা আজকে বিকাল দেখতে যাবো। ওই তোরা কি এর হিরো আলম বরবাদ এইসব নিয়ে আসো? হ্যাঁ শোন, হিন্দি সিনেমা একটা প্রবাসের না আল্লু অর্জুনের বুঝছস, পুষ্পা 2 মুভিটা সেই রে, দেখছি ট্রেলারটা দিয়ে আমার সেই ভালো লাগছে। ওই ডাউনলোড করে পেয়েছি বাসায়, এখন জায়গা দিয়ে দেখবো বুঝছস, মাংস খাবো আর দেখবো। আরে বেটা থাম, তোরা কিসের হিরো আলম শাকিব খানের কথা কইতাছিস? আমি তো বেটা ব্রড ফিডের ছবি দেখবো। আরে তুই ঠিক মতো নামই কইতে পারছ না, আবার ওর সিনেমা দেখবি না? আরে হ্যাঁ আসসালামু আলাইকুম দাদা। সালাম কর ঠিক আছে পয়সা থাকো, দোয়া করি। দাদা তাহলে সালামিটা দাও। হ্যাঁ হ্যাঁ দাও। সালামি দাও। তোরা আসা তোরা সালামি নেয়া, আর আমি যে কি বিপদ আছি তোরা ওরা বুঝবি না। ওই দেহানের 3 বান্ধবী আমার টাইনা ধইরা জঙ্গল হয়ে নিবা নিশাল, আমি তো মানি ব্যাগ হিতারে তলে খেয়েছি, সালামি দিব কোন দিকে? দাদা তা নয় বুঝলাম, কিন্তু ধ্যান কই? হ্যাঁ ধ্যানটা তো আমরা খুঁজতাছি। হ্যাঁ ধ্যান কই? দিয়ে ওই শালার নিগেই তো আমি মরছি, ওই শালাই তো বিপদে ভালাইছে আমারে। ওই শালার কথা থাক, মানে এখানে আমি চা খাবার খেতে চা খাবার দেখ। আরে দাদা সালামি তো দিলা না। দাদা কি কইলো কিছু বুঝলাম না। আরে ওই চলো সামনে যাই, দেখি ধ্যান কি কামনা করাইছে। চল। मुबारक ईद मुबारक 630 টাকা, এই 630 টাকা আমি কত কি করবো? মালন চলে যাবো, কত কি সিনেমা দেখবো, ঘুরবো, কতটি খাবো, এগুলা তো মেয়ের কাছে বাইরে দিচ্ছি। আমরা যাবো তোমার সাথে মালন সিনেমা দেখতে। বরবাদ তখন নিবি নাকি? এটা দান করে নেবো এখানে। আমাকে দিকে তোর গরিব মনে হয় না? না দান করে নেবো। ওই তুই তো টেপ মেরে খাইছে। কোনে মেরে খাইছে? আমাকে দাদা টাকা দিছে। দাদার হাতে মুখে দেয়া হয়েছে। তুই মেয়ে কথা মেরে খাইছাও। কবে মেয়ে কোনো কথা কই? 3 জন মেয়েটা তুমি মেরে হ্যাঁ 3 দিন ওই যে এইটা তো বাস্তাই নি। ওই বেড়া কবে? জানি শুনো, এক সুন্দর মতো তুমি আমাকে মালুন চিপটি না খাওয়াবা, আর কিছু না। মালুন তো পটি মটি না, তবে আমি বড় করে ঠান্ডা খাওয়াতে পারি। তোর খাবি কি? আচ্ছা আমি এটা কথা কইছি, ব্যক্তি করে ঠান্ডা খাবি, আমরা খাবো এখনই চল। আজকে তো আমাদের ঈদ মাটি হইছেই তাই না? ওই দিহানদের যেই পর্যন্ত সাহেস্তা না করবো, যেই পর্যন্ত আরে আদার মতো না চেষ্টা, ওই পর্যন্ত আমাদের শান্তি হবো না। আমরা এখানেই বসে থাকবো। আরে দিহান চাইলে এই রাস্তা দিয়ে যাব তাই না? ঠিকই বলছো, এখন বেশি কথা না বলে এখানে বসে থাক। দেখি ও কখন আসছে। ফোন তো করে, কিন্তু একটা বোতল কিনে দিতে পারব না। আচ্ছা ঠিক আছে, দেখ খুশি দাও। ও এখন আমাদের টাকা নিয়ে বাহাদুরি দেখাইতেছিস? হ্যাঁ তবে 7 আপ কিনা সবাই খাবি? এই ভালোই টাকা বের কর, আর যদি এখন টাকা না বের করস তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। এই কি টাকা? টাকা লাল না সাদা না কালা না হলুদ এটা জানি নাকি আমরা? হ্যাঁ তাই তো, কি টাকা? কত টাকা? দেখ ধ্যান, টাকা লাল না সাদা সেটা আমি জানি না, তুই ভালো টাকাগুলো ফেরত দে, নাহলে কিন্তু জুতার বাড়ি খাবো। ওই আমাকে বন্ধু তোর কি টাকা নিছে? তোর তো কোনো পকেটই নেই যে তোর টাকা রাখো। আমি হাত নাই, এই ভাই টাকা বের কর বলছি। টাকা নাই তবে সময় ভাই ভালো হয়েছে, এই মেয়া 3টা আমার যেও আমার করছে, তুই নাকি চোর ফকিরনি, আমি যাবি অনেক কিছু বলছে বুঝছো, আমি তো আগে খালি কিছুই কই নাই। কত দরকার ছিল? এর মুখ কিবা দেখ কিছু কখন বললাম টাকা তো মনে নেই। আলোচনা কিছে? আরে স্যার বলেন না, ওই যে ধ্যানে দেখতেছেন না, ও মেয়ে সাইজ আমাদের কাছে টাকা নিছে। কি ব্যাপার ধ্যান, এগুলো কি শুনতেছি? আসলে মানে আচ্ছা আমি বলতেছি, বছরকার দিন পুরানে টাকাও নেয়, এটা আনন্দ ফুর্তি করতেই পারে, এটা নিয়ে তোমাকে দাঁড়াই ঝগড়া করতে হবে কেন? আর আপনি কে? আপনি যে কাজে আসেন সেখানে চলে যান। চুপ করেন। এই আপনাদের মতো কিছু লোকে এই পোলাপান করার নষ্ট করে, একজনের টাকা আরেকজনের নিয়ে সম্পদ নষ্ট করতেছে, একজনের জিনিস আরেকজনে কাইরা খাইতেছে, এগুলো আপনারা প্রশ্রয় দেন কেন? এগুলো তো প্রশ্রয় দেওয়া ঠিক না।
এগুলা প্রশ্রয় দিলে পারে আজকে ওর টাকা নিছে কালকে ওর মাথায় বাড়ি দিবে, এগুলা করলে পারে তার সম্পদ নষ্ট হবে, একটু ঝগড়া বাঁচবে, একজনের সাথে আরেকজনের বিভেদ সৃষ্টি হবে। এই ধরেন আজকে আমি যদি দেহানের কাছ থেকে টাকাটা নিতাম, ধরেন জোর করে এই টাকাটা নিলাম, সেই কাজটাকে আমার ঠিক হইলো? এটা কিন্তু ঠিক না। আপনারা যারা মুরব্বীরা যারা আছেন, পোলাপান কিভাবে শাসন করে যেভাবে ভালোবাসা দিয়ে আপনারা উঠাবেন, সেটা হলো আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনারা যদি এইভাবে যদি পোলাপান লে দেন, পোলাপান তো নষ্ট হবেই। আসলে কি স্যার, আসলে বুঝতে পারি নাই। আর আমি জানি যারা বন্ধু বান্ধব একই স্কুলে লেখাপড়া করে, ওরা একটু কাজ বুঝতে হবে, এত যে সিরিয়াস হয়েছে এটা ছাড়া আমি বুঝতে পারি না। এরপরে থেকে অভাবে শাসন করুন, কারোর টাকা কেউ কায়রা দিব না, কারোর সাথে কোনো দ্বন্দ্ব হবে না। আমি গার্জেন হিসেবে কথা দিলাম থেকে, ওরা জানি মানুষের মতো মানুষ হতে পারে, সেই পরামর্শ আমি দিব। আর মুরব্বীদের সারকে দেখিয়ে সালাম আরকি দিয়ে তাকে সম্মান করে, এইভাবেই আমি দূরে তোলার চিন্তা ভাবনা করুন, ওদের সাথে আমি কথা দিই। বাহ, আমিও খুব খুশি হইলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ঈদ মোবারক। এই আসো, তোমরা যাই কিছু দুষ্টামি করছো বুঝছো, তোমরা মিলে এক সময় লেখাপড়া করবা, আর যাই কিছু খাও সবাই মিলে খাবা। এই লড়াই ঝগড়া কোনো কিছু মনের ভিতরে কোনো কিন্তু রাখবা না, হাসি খুশি ভাবে তোমরা সবাই চলবা। হুররে!